নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি হিমালয়ের রানী অর্থাৎ আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। তবে এবারে সফরটা কোনো সাধারণ সফর নয়। ভিড় এড়িয়ে দার্জিলিংয়ের কোন কোণে লুকিয়ে আছে আসল সৌন্দর্য, ম্যাল রোডে আড্ডা থেকে শুরু করে অফবিট লোকেশন, আর এই কনকনে ঠান্ডায় পাহাড়ি খাবারের ধামাকা, সবটাই থাকবে আজকের এই স্পেশাল ব্লগে। আপনি যদি ভাবছেন এই সিজনে দার্জিলিং আসার কথা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য কমপ্লিট গাইড। তো চলুন মেঘের দেশে হারিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। আজকে সফর শুরু হচ্ছে এখনই। দার্জিলিং মানেই একরাশ নস্টালজিয়া আর মেঘেদের সাথে লুকোচুরি। এবারে দার্জিলিং সফরটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ আমাদের থাকার ঠিকানা আর তার চারপাশের পরিবেশ ছিল এক কথায় অনবদ্য। দার্জিলিং পৌঁছে আমরা উঠলাম হোটেল অঞ্জলিতে। হোটেল অঞ্জলির একটা দারুণ সুবিধা হলো এর লোকেশন। এখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল রোডে। আর ম্যাল রোড যাবো অথচ গ্লিনারিসের সামনে দাঁড়াবো না, সে কি হতে পারে? গ্লিনারিসে সেই আইকনিক লাল রঙের বিল্ডিং আর তার সামনের ভিড় বলে দেয় যে আপনি দার্জিলিংয়েই আছেন। পর্যটকদের ভিড় সেখানে শুধু কেক বা পেস্ট্রি খাওয়ার জন্য নয়, বরং ওই ঐতিহাসিক মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করার জন্য। আমরা বাদ গেলাম না। গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ছবি তোলা আর পাহাড়ি হাওয়ার গায়ে মাখা সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এক জীবন্ত পিকনিক চলছে। দার্জিলিংয়ে এই ছোট্ট মুহূর্তগুলোই ভ্রমণকে সার্থক করে তোলে। ম্যাল রোডের বেঞ্চে বসে থাকা, গরম মোমোর স্বাদ নেওয়া আর হোটেলের অঞ্জলির ছাদ থেকে পুরো শহরটাকে অনুভব করা, সবটাই ছিল স্বপ্নের মতো। দার্জিলিংয়ে ঠান্ডা মানেই তো হাড়কাঁপানো এক অনুভূতি। আগের দিনের সন্ধ্যাবেলা গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে যখন উত্তরের হাওয়া আমাদের একদম জমিয়ে দিচ্ছিল, তখন বাধ্য হয়েই সেদিনের মতো হার মেনে আমরা হোটেলে ফিরে আসলাম। গরম লেপের নিচে চুরমার হয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু পরদিন সকালটা ছিল একদম অন্যরকম। পাহাড়ের মানুষ আমরা না হলেও আমাদের মনে ছিল অদম্য সাহস আর পাহাড় জয়ের নেশা। কনকনে ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েক পরত গরম জামা গায়ে জড়িয়ে আবারও বেরিয়ে পড়লাম সেই চিরাচরিত ম্যাল রোডের দিকে। কুয়াশা মাখা রাস্তা আর পাইন গাছের ফাঁক দিয়ে উকি দেওয়া সেই হিমেল হাওয়া আমাদের থামিয়ে দিতে পারিনি, কারণ আমরা জানতাম ম্যাল রোডের সেই আড্ডা, পাহাড়ি মানুষের হাসি আর এক কাপ ধোয়া ওঠা চায়ের স্বাদ পেতে এই ঠান্ডাকে তো জয় করতেই হবে। অদম্য জেদ আর পাহাড়ের প্রতি টান আমাদের আবারও টেনে নিয়ে চলল ম্যাজিকের গন্তব্যে। পাহাড়ের বুকে যখন সাদা মেঘের দল থমকে দাঁড়ায় আর বাতাসের গায়ে ভেসে আসে ধূপের ঘ্রাণ আর তিব্বতী ঘণ্টার প্রবৃত্তধ্বনি, ঠিক তখনই বুঝে নিতে হয় আপনি পৌঁছে গেছেন এক দৈব প্রশান্তির ঠিকানায়। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারতের অন্যতম প্রাচীন এবং সবথেকে সুন্দর একটি তিব্বতী বৌদ্ধ মঠ, যার নাম ঘুম মনেস্ট্রি বা ইগাচোলিং মঠে। 1850 সালে তৈরি হয় এই মঠের শান্ত পরিবেশ আর 50 ফুটের সেই বিশাল সোনালী মৈত্রের বৌদ্ধ মূর্তি যেন এক পরম শান্তির বার্তা দেয়। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা আর মনেস্ট্রির ভেতরের এই আধ্যাত্মিক উত্তাপ, এই দুয়ের মেলবন্ধন আজ আমি আপনাদের দেখাবো। আপনি যদি দার্জিলিং এসে থাকেন এবং এই মঠের পবিত্রতা অনুভব না করেন, তবে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আজকের এই সফরটা শুধু দেখার জন্য নয়, মনের প্রশান্তির জন্য। তো চলুন এই প্রাচীন স্থাপত্যের ইতিহাস আর স্নিগ্ধতার মাঝে ডুব দেওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ
পাহাড়ি রাস্তার বাঁক, রঙিন ফুলের বাগান আর তার মাঝখান দিয়ে পাহাড়ের রানী যখন ধোঁয়া উড়িয়ে কুণ্ডলি পাকিয়ে পাক খায়, সেই দৃশ্যটা ঠিক কেমন লাগে বলুন তো? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি দার্জিলিংয়ের এমন এক স্থাপত্যের বিস্ময় যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ আর কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বাতাসিয়া লুপে। এখানে টয় ট্রেনের সেই বিখ্যাত লুপ নেওয়ার দেখার অনুভূতিটা একদম আলাদা। একদিকে পাহাড়ি মানুষের বীরত্বের প্রতীক ওয়ার মেমোরিয়াল, আর অন্যদিকে নীল আকাশের নিচে মেঘেদের লুকোচুরি। আজকের ভিউতে আমি আপনাদের দেখাবো কেন বাতাসিয়া লুপ ছাড়া দার্জিলিংয়ের ভ্রমণ অসম্পূর্ণ, আর কেন এখান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার ভিউ পর্যটকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তাহলে চলুন বাতাসিয়া লুপের সেই জাদুকরী সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করা যাক। আজকের এই জার্নিটা কিন্তু একদম মিস করবেন না। এরকম বলে তুলতে হবে। Oh my god! घूमे आए हैं मैडम। अरे मैडम जैसे तो वो आप लोग का নিচে কথা দিয়ে ওই যে নিচের থেকে ঘুরে ঘুরে ঢুকবে ধাপ চাষের মতো। আস্তে
हम लोग का है क्या? साइड 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 कर दाঁড়া। শহরের কোলাহল যখন ক্লান্ত করে তোলে আর মন ছুঁয়ে যায় এমন এক নির্জনতা যেখানে কেবল নিজের নিঃশ্বাসের শব্দ আর প্রকৃতির স্তব্ধতা মিশে যায়, ঠিক তখনই আমাদের টেনে নিয়ে যায় জাপানিজ পেক প্যাগোডা। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি দার্জিলিংয়ের সেই পবিত্র উচ্চতায় যেখানে দাঁড়িয়ে পাহাড়ের রানী কেবল সৌন্দর্য নয় বরং বিশ্বশান্তির বার্তা দেয়। এই সাদা ধপধপে জাপানি স্তূপ আর তার চারপাশের পাইন বনের রহস্যময় নিস্তব্ধতা আপনার মনের সব অশান্তি এক নিমিষে ধুয়ে দেবে। এখানে একদিকে যেমন দেখা যায় বুদ্ধদেবের জীবনের 4টি ভিন্ন রূপের সোনালী ভাস্কর্য, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার এক অবিশ্বাস্য প্যানোরামিক ভিউ। আজকের এই ভিডিওতে আমরা এই প্যাগোডার আনাচে কানাচে ঘুরে দেখব এবং জানব কেন একে শান্তির মন্দির বলা হয়। আপনি কি তৈরি এই আধ্যাত্মিক ভ্রমণের সঙ্গী হতে? চলুন শান্তিতে ডুবে যাই কিছুক্ষণ। এক পাশে অতল খাদ আর অন্য পাশে মেঘেদের লুকোচুরি। নিজেকে যদি একবার পাখির চোখে পাহাড়ের ওপর দিয়ে ভাসিয়ে দিতে চান তবে আজকের জার্নিটা একদম মিস করবেন না। আমি আপনাদের নিয়ে এসেছি এশিয়ার অন্যতম সেরা এবং ভারতের প্রথম কেবল কার যাত্রা অর্থাৎ দার্জিলিং রোপওয়েতে। মাত্র কয়েক মিনিটে এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে আপনার পায়ের নিচে থাকবে মাইলের পর মাইল বিস্তৃত সবুজে মোড়া চা বাগান আর রম্বন নদীর অববাহিকা। মাটির মায়া ত্যাগ করে যখন আমাদের এই ছোট্ট রঙিন কেবিনটি প্রায় 7000 ফুট উচ্চতা থেকে নিচে নামবে, সেই রোমাঞ্চকর অনুভূতিটি কি আপনারা অনুভব করতে চান? আজকের ব্লগে থাকছে রোপওয়ের টিকিট বুকিং থেকে শুরু করে রুট ম্যাপের সব খবরাখবর। তো চলুন
আজ আমরা উড়ে যাব মেঘেদের দেশে। দার্জিলিং রোপওয়ের জরুরি বিশেষ তথ্য। এটি সিংমারি এলাকায় অবস্থিত, অর্থাৎ দার্জিলিং ম্যাল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এটি সিংমারি থেকে শুরু হয়ে নামচি পর্যন্ত যায়। প্রায় 4 কিলোমিটার যাতায়াতের পথ এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় এই কেবল কার চলে। টিকিট মূল্য সাধারণত বড়দের জন্য জনপ্রতি 200 থেকে 250 টাকা এবং বাচ্চাদের জন্য 100 থেকে 125 টাকার আশেপাশে থাকে। তবে সময়কাল যদি বলতে হয় তাহলে বলবো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সিজন অনুযায়ী কিছুটা পরিবর্তন হতে পারে। খালি সাদা সাদা।
Welcome to Nepal. জয় নেপাল, কিসব কথা। নেপাল থেকে হয়ে গেল। এটা কি শিব? ये आपको 180 180 500 ग्राम है 500 ग्राम है। 1 केजी लेने से 350। ये दोनों 1 केजी का है 350। इन्हें में 1000 रुपये किलो है सस्ता है। कैसा लगा मेरा बजट? तो महान है। কথায় আছে সব ভালো যার শেষ ভালো। দার্জিলিংয়ে গেলাম অথচ মিরিকের এই মায়াবী রূপ উপভোগ করলাম না, তা তো হতেই পারে না। তাই পাহাড়কে বিদায় জানানোর ঠিক আগে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক শান্ত শহর মিরিকে। দেখুন, আমাদের ঠিক পিছনেই সে বিখ্যাত সুমেন্দু লেক। লেকের ওপরে এই রামধনু ব্রিজ, লেকের শান্ত জল আর তার ওপর ভেসে চলা রঙিন শিকারা, সব মিলিয়ে এক অদ্ভুত স্নিগ্ধতা। পাহাড়ের ওই হাড় কাঁপানো ঠান্ডার পর মিরিকের এই মনোরম আবহাওয়া যেন আমাদের সারা শরীরের ক্লান্তি ধুয়ে মুছে দিল। লেকের পাড় ধরে একটু হাঁটা আর পাইন বনের ছায়ায় কিছুটা সময় কাটানো সত্যি এক পরম প্রাপ্তি। কিন্তু সব যাত্রারই একটা শেষ থাকে।
এই মিরিকের শান্ত পরিবেশকে সাক্ষী রেখেই আজ আমাদের পাহাড় ভ্রমণের ইতি টানছি। গত কয়েকটা দিন আমরা কখনো ভিজেছি মেঘের কুয়াশায়, কখনো দেখেছি সোনালী কাঞ্চনজঙ্ঘা, আবার কখনো পাহাড়ি আঁকাবাঁকা পথে হারিয়ে গেছি। প্রতিটি মুহূর্তই স্মৃতি হয়ে থেকে যাবে মনের মণিকোঠায়। আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, আর আমাদের এই ছোট্ট পরিবারে সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আবারও নতুন কোনো পথে, আবারও নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হে বন্ধু, এখনকার মতো বিদায়। আরে দাদা, আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ যাক, ভালো লাগলো। তাহলে চন্দননগর থেকে, হুগলি ডিস্ট্রিক্ট। একদম যেখানে সবাই যায় জগৎ ঠাকুর দেখতে, যেখানকার লাইট জগৎ বিখ্যাত। ফটো তুলে নিয়ে যাবে। ও আচ্ছা, ফটো তুলছিস? সরি। ঘোড়াকে হ্যাট পড়াতো, কি ঘোড়াকে হ্যাট পড়াতিস? তুই পড়তি? হ্যাঁ আমরাও পাশে কুকুরটাকে দিলাম। হ্যাঁ, পারিস? ওর কিছু যদি বসে যেতে পারি, ওর কন্ট্রোল করতে পারি। খুব সাবধান ভাই, ওনার লাট খুব খতরনাক। এটা আমি পার্থ থেকে বাহ, জটা হয়ে গেলে ভালো লাগবে না?